আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আরফিন আরিয়ান খান। তো যাই হোক, আজকে আমরা আলাপ আলোচনা করব বর্ষার মৌসুমে বা কাদা ভেজা রাস্তায়, কাদা ভরা রাস্তায়, কাদাযুক্ত রাস্তায় আমরা বাইকটাকে কিভাবে চালাবো বা বাইকটার যত্ন কীভাবে নেব। দেখেন ভাই ব্রাদার, বাইকের যত্নর ক্ষেত্রে মানে এটা কাদা হোক বা কাদা ছাড়া হোক, শুকনো মৌসুম হোক বা বর্ষার মৌসুম হোক বা শীতের হোক, বাইকে কখনো ধুলো জমতে দেওয়া যাবে না। এখন ধুলো কিভাবে পরিষ্কার করবেন বা কিভাবে জমতে দিবেন না, এটা আপনি যেমনি করে মানে যেমনি চান অমনি করতে পারেন। সেটা হচ্ছে ড্রাইভাবে ধুলো পরিষ্কার করতে পারেন বা ওয়েটভাবে করতে পারেন, মানে আপনি ওটা পানি দিয়ে ধুতে পারেন বা কাপড় দিয়ে সুন্দর মতো করে পরিষ্কার রাখতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তো বর্ষার মৌসুমে যখনই আপনি বাইক চালাবেন, অবভিয়াসলি বর্ষার মৌসুমে আপনি প্রয়োজনে বাইক চালাবেন, আমার মতো তো আর আজেরা বাইক চালাবেন না। যখনই আপনি বাইকটা চালাবেন, যখনই মানে কাদা পানি দিয়ে আপনি বাইকটা যাবে বা চালাবেন, বাসায় ঢোকানোর সময় বা গ্যারেজে রাখার সময় আপনি চেষ্টা করবেন যেন চাকার রিমে অথবা সুইং আর্মে বা বাইকের আর কি নিচের অংশে যেটা আছে, যেখানে আর কি কাদা পানি লাগে সবচেয়ে বেশি, চেষ্টা করবেন যেন ওই জায়গায় ধুলোবালি যেন লেগে না থাকে। মানে ঢোকানোর পরে গ্যারেজ অথবা বাসায় রাখার পরেই আপনি বাইকটাকে ধুয়ে ফেলবেন যেখানে কাদা লেগেছে বা ধুলো লেগেছে। আর ধোয়ার পরেই পরিষ্কার কাপড় দিয়ে মানে মুছে দেবেন, বা জায়গাটা ভিজা থাকতে দেবেন না, ওটাকে কাপড় দিয়ে মানে সুন্দর মতো মুছে ফেলবেন। অথবা মানে খোলা রেখে দেবেন বাইকটা। খোলা বলতে হচ্ছে, যদি বাইকের ডাস্ট কাভার যদি ইউজ করেন, তাহলে ডাস্ট কাভারটা দিবেন না, কারণ ডাস্ট কাভারটা দিয়ে ঢেকে দিলে ওই পানিগুলো শুকাতে টাইম লাগবে। আর যতক্ষণ মনে করেন আপনার পানি ওই মেটাল জায়গা থাকবে, সুইং আর্ম হোক বা চেসিসে হোক, তো যতক্ষণ থাকবে ততক্ষণই মনে করেন আপনার জং ধরার প্রবণতা বাড়বে বা রঙটা নষ্ট হওয়ার প্রবণতা বাড়বে। তো এইভাবে করে বর্ষার মৌসুমে আপনি আপনার বাইকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন বা ভালো রাখতে পারেন। আর যদি বেশি ধরেন টানা এক সপ্তাহ বৃষ্টি হচ্ছে আর আপনি এক সপ্তাহ বৃষ্টিতে ভিজছেন, কোনো একটা কারণে ভিজছেন, বাইকটাও ভিজছে, হ্যাঁ, তো চেষ্টা করবেন যেন যখন বৃষ্টিটা যখন হালকা হয়ে যায়, মানে হালকা বলতে যখন এক সপ্তাহ পরে বৃষ্টিটা যখন থেমে যায় বা কমে যায়, তখন হচ্ছে বাইকটাকে একটা ফুল ওয়াশ দেওয়ার জন্য, বা ওয়াশ যদি না দিতে পারেন, আপনার কিছু মুভমেন্ট জায়গায়, যেমন হতে পারে সেটা ব্রেক লিভার বা ক্লাচ লিভার বা যেখানে হচ্ছে চাবির হোলটা, ওই জায়গায় মানে একটু লুব্রিকেট করার জন্য, হ্যাঁ, যেন ওই সমস্ত জায়গায় যেন রাস্ট জমে বা জং জমে যেন না হয়ে যায়, মানে জিনিসটা যদি স্মুথনেস যেন কোনো ঘাটতি যেন না আসে, হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখবেন আর কি। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে যখন আপনি বাইক রাইড করবেন ভেজা রাস্তায়, একটু বুঝে রাইড করবেন। থ্রোটলটা দিবেন একটু বুঝে, বিশেষ করে জ্যামের মধ্যে থ্রোটলটা দেবেন একটু বুঝে, তারপরে হুট করে যেন না থামতে হয় সেইভাবে চালাবেন, কারণ চাকাটা স্কিড করতে পারে, বিশেষ করে যারা কিনা 50, 100, 125 এই সমস্ত সিসির বাইক চালান আর কি, বা চাকাটা ধরেন একটু চিকন, হ্যাঁ, এই ফ্রিকশনের জন্য এই কথাটা বলছি। আর প্রয়োজনে চাকাটা আপনি একজনের হাওয়া দিয়ে নেবেন। একজনের হাওয়া বলতে, যারা নতুন বাইক কিনেছেন তাদের অনার ম্যানুয়ালে দেখবেন, আপনি যদি পিলিয়ন নিয়ে চালান তাহলে চাকায় একরকম পিএসআই বাতাস দিতে বলে, আর যদি সিঙ্গেল চালান তাহলে কিন্তু একরকম পিএসআই দিতে বলে। আমার এই বাইকটা সুজুকি ইপি বাইকটাতে পিলিয়ন নিয়ে চালালে পেছনেরটা হচ্ছে 41 পিএসআই আর সামনে হচ্ছে 29। আর যদি পিলিয়ন ছাড়া, মানে আমি যদি একা চালাই, তাহলে হচ্ছে 35-36 পিএসআই আর সামনেটা হচ্ছে 29 পিএসআই। তো এইভাবে করে দেখবেন আপনার প্রত্যেকটা বাইকে এরকম। তো তখন সিঙ্গেলের মানে হাওয়াটা দিয়ে নেবেন চাকার মধ্যে। এতে করে কী হবে, আপনার ভেজা রাস্তায় স্কিড করার প্রবণতা কমে যায়। আর এর চেয়ে তো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার রাইডিং স্টাইলটা। এখন যদি আপনি ভেজা রাস্তায় যদি একটু মানে সতর্ক হয়ে চালান, তাহলে ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না আল্লাহর রহমতে। আর যদি মনে করেন নর্মাল রাস্তায় যেভাবে করে স্পিড ওঠান, যেভাবে করে ব্রেক ধরেন, মানে হুটহাট করে ওরকম যদি করতে যান ভেজা রাস্তায়, তাহলে স্কিড করার সম্ভাবনা হতে পারে। চাকা স্কিড করলে কিন্তু ব্যালেন্স হারাবেন। তো একবার আমি ব্যালেন্স হারিয়েছিলাম। যাই হোক, এটা পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। তো একটু সাবধানে চালাবেন বৃষ্টির সময়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ সামনে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হতে পারে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।